দুনিয়ার কোন বান্দা এবং বান্দি যদি আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তার উপর 10টি রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বন্ধুরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করলে অনেক ফজিলত, কিতাবের মধ্যে অনেক ফজিলত লেখে। তার মধ্যে থেকে একটা ফজিলতের কথা বর্ণনা করব, শুনবে তো? বলি ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে ঘটনা আসছে, শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উনি হজ করতে গিয়ে দেখেন খানায় কাবার ওখানে এক যুবক খানায় কাবা তওয়াফের সময় সব সময় দরুদ শরীফ পড়তেছেন। এবার বলতেছেন, হে যুবক, তওয়াফের তো নির্ধারিত দোয়া আছে, তুমি ওই দোয়া বাদ দিয়ে সব সময় দরুদ শরীফ পাঠ করো, কারণটা কি? এবার ওই যুবক বলতেছে, দরুদ শরীফের মধ্যে আমি যেই ফজিলত পেয়েছি এরকম ফজিলত অন্য কোনো আমলে আমি পাই নাই। বলেন সুবহানাল্লাহ। এবার শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কি ফজিলত পেয়েছো আমাকে খুলে বলো। এবার ওই যুবক বলতেছে, অনেকদিন আগের কথা, আমি এবং আমার বাবা হজ করার জন্য বাইতুল্লাহর দিকে রওনা হয়েছিলাম। রাস্তার মধ্যে বাগদাদে পৌঁছার পর আমার পিতা অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। আস্তে আস্তে তার শরীরে জ্বর এসে যায়। প্রচণ্ড জ্বরের কারণে এক রাতে তিনি ইন্তেকাল করেন। শুধু তাই নয়, তার মুখের চেহারাটা একদম বিকৃত হয়ে যায়, শুকরের মতো হয়ে যায়। এত গভীর রাত্রে আমি কি করব? আমি তো কাউকে বলতেও পারতেছি না। আমি চিন্তিত হয়ে গেলাম। আমার পিতার মুখটা একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। যখন রাত অনেক হয়ে গেল, আমার চোখে ঘুম এসে গেল। এখন ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি একজন সুন্দর চেহারা বিশিষ্ট এক যুবক আগমন করেছে। আগমন করার পরে আমার পিতার চেহারা থেকে কাপড়টা সরিয়ে দিল আর মুখের উপর দিয়ে হাত বুলিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমার পিতার চেহারা ভালো হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তখন ওই লোকটা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। যুবক বলতেছে, আমি তাকে বললাম, আপনার পরিচয় কি? এই কঠিন মুসিবতের সময় আপনি আমার এত বড় উপকার করলেন। তখন বললেন, আমি তো বিশ্বনবী রাহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বলতেছে, আপনাকে আমার পিতার মৃত্যুর সংবাদ কে দিয়েছে? আমি তো কাউকে বলি নাই। তখন বিশ্বনবী বললেন, দেখো, তোমার পিতা আমার উপর প্রত্যেক রাত্রিতে 300 বার দরুদ শরীফ পাঠ করেন, আর নির্ধারিত ফেরেশতা তোমার পিতার দরুদগুলা পৌঁছায় দেয়। কিন্তু আজকে রাত্রিতে তোমার পিতার দরুদ শরীফ আমি খুঁজে পেলাম না। ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, হে ফেরেশতা, কই ওই ব্যক্তির দরুদ শরীফগুলি কোথায়? ওই ফেরেশতা আমাকে জানিয়ে দিল, ঘোষণা করে দিল, হুজুর, অমুক ব্যক্তি তো দুনিয়া থেকে চলে গেছে, সে তো আর আপনার উপর দরুদ শরীফ পাঠ করতে পারবে না। শুধু তাই নয়, তার চেহারাটা কেমন যেন বিকৃত হয়ে গেছে, শুকরের মতো হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আর সহ্য করতে পারলাম না, আমি চলে আসলাম। ওই যুবক বলতেছে, এরপরে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখতে পেলাম সত্যি সত্যি আমার পিতার চেহারা উজ্জ্বল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার সকালে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ আদায়ের পরে দেখি চারদিক থেকে মানুষের আনাগোনা, অনেক মানুষ উপস্থিত হয়ে গেল আমার পিতাকে দেখার জন্য। আমার পিতাকে সুন্দর করে গোসল করে
কাফন দিয়ে সুন্দর করে জানাজার নামাজ পড়ায় দিলাম। হাজার হাজার মানুষের আগমন হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বলে, আমি সকলকে জিজ্ঞাসা করলাম, আমি তো আমার পিতার মরার খবর কাউকে বলি নাই, আপনি কেমনে করে আসলেন? বলতেছে, দেখো আমরা আজকে ভোরবেলায় আসমান থেকে আওয়াজ শুনি, তোমাদের যদি কোনো গুনাহ খাতা মাফ করাইতে চাও তাহলে অমুক এলাকায় চলে যাও, আমার অমুক বান্দা ইন্তেকাল করেছে, যদি তোমরা তার কাফন দাফনের ব্যবস্থা করতে পারো তাহলে তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা শুনে আমরা সকলেই একত্র হয়ে গেছি। এবার ওই যুবক বলতেছে, ও শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি, আমার পিতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে প্রত্যেক দিন 300 বার দরুদ শরীফের আমল করতেন, যার কারণে আমি এরকম ফজিলত নিজেই স্বচক্ষে দেখতে পেরেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর উপর দরুদ শরীফ পাঠ করা এটা ফজিলত হাসিল করার মাধ্যম কিনা বলেন? অবশ্যই মাধ্যম। এই দরুদ শরীফ যে কোনো সময় পড়া যায়, সকালেও পড়া যায়, বিকালেও পড়া যায়, দুপুরেও পড়া যায়, রাত্রেও পড়া যায়, আপনি শুয়েও পড়তে পারেন, ওযু থাকা অবস্থাও পড়া যায়, ওযু ছাড়াও পড়া যায়, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দরুদ শরীফের আমল বেশি থেকে বেশি করবে, কঠিন কিয়ামতের ময়দানে বিশ্বনবী তার জন্য সবচেয়ে প্রথমে সুপারিশ করবেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সুপারিশের দরকার আছে না নাই? ও মুসলমান ভাই বন্ধুগণ, আমার নবী আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? তেনার দরুদ সর্বশ্রেষ্ঠ, তেনার মুজিজাও সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে যত পয়গম্বর নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেকের কিছু না কিছু নিদর্শন ছিল, মুজিজা ছিল, ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল কিনা বলেন? হাতের লাঠি ছেড়ে দিছে, সাপ হয়েছে, আবার ধরছে যেই লাঠি সেই লাঠি, ঠিক কিনা? এটা কার মুজিজা? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। তিনি যদি জীবিত মৃত মানুষদেরকে লক্ষ্য করে বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে জীবিত হও, সঙ্গে সঙ্গে জীবিত হতো, বলেন সুবহানাল্লাহ। এটা কার মুজিজা ছিল? হযরত ঈসা আলাইহিস সালামের, বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করতে পারতেন আল্লাহ তাআলার নির্দেশে, বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী আপনার নবী বিশ্ব নবী মরা কাঠকেও জীবিত বানাইতে পারতেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামের মুজিজা চাইতে আমার আপনার নবীর মুজিজা বেশি শ্রেষ্ঠ, ঠিক কিনা? কারণ মৃত মানুষ একসময় তো প্রাণ ছিলই, সব কিছুই তার আছে, তার মধ্যে জান ফিরে আনা এটা একটু স্বাভাবিক, ঠিক কিনা? কিন্তু মরা কাঠ, তার দ্বারা কথা বলানো, এটা সবচেয়ে বেশি আশ্চর্য ধরনের মুজিজা, ঠিক কিনা? কিতাবের মধ্যে ঘটনা আসছে, বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে আসলেন, মসজিদে নববী নির্মাণ করলেন, তখন মসজিদে নববীর এরকম মেহরাব ছিল না, মেম্বার ছিল না। জুমার দিন খুতবা দিতেন উস্তনে হান্নার সাথে হেলান দিয়ে। উস্তনে হান্না বলা হয় খেজুর গাছের একটা খুঁটি, বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছের একটা খুঁটির সাথে হেলান দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন খুতবা দিতেন। 6-7 বছর এরকম চলতেছিল। 7 বছর পর এক আনসারী মহিলা, তার ছেলে রাজমিস্ত্রি কাজ করত। এই মহিলা তার ছেলের মাধ্যমে একটা মেম্বার বানাইলেন, 3 তাক বিশিষ্ট মেম্বার। বানানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 তাক বিশিষ্ট মেম্বার পেয়ে ওই খেজুরের খুঁটিটা এক পাশে রেখে দিলেন। ওই মেম্বারে উঠে আলোচনা করা শুরু করলেন, খুতবা দেওয়া শুরু করলেন। আর ওই খেজুর গাছের ওই মরা খুঁটিটা কান্নাকাটি করা শুরু দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। শিশু বাচ্চার মতো গুনগুন করে আওয়াজ দিয়ে কাঁদছে,
ভাবিয়ে ভাবিয়ে কাঁদছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্রন্দন দেখে সহ্য করতে পারলেন না। তিনি মেম্বার থেকে নেমে এসে ওই খুঁড়িটা জড়িয়ে ধরলেন, তাকে এরকম হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার কান্না বন্ধ হয়ে গেল। আর তাকে এরকম মসজিদ নববীর ওখানেই দাফন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই খুঁটিটা জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। দেখেন রাসূলের এরকম রাসূলের বিচ্ছেদের কারণে তিনি কান্নাকাটি করা শুরু করে দিয়েছিলেন। এটা হচ্ছে সবচেয়ে বেশি মুআজিজা, ঠিক কিনা? আশ্চর্যজনক মুআজিজা। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলেই চেনে, শুধু আমরাই চিনতে পারলাম না, ঠিক কিনা? মুসলমান ভাই বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে সূরা কাহাবের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু আলোচনা করব, বলে ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? কে কে শুনবেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, গাঁজাখোর যেখানে, মদখোর যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মারহাবা। তাকবীর দিলাম, শয়তান পালিয়ে গেছে, ঠিক কিনা? এখন আশেপাশে যারা আছেন তারা তাড়াতাড়ি মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। একটু পরেই কিন্তু আমাদের মেহমান উপস্থিত হবেন, ঠিক কিনা? ও মুসলমান ভাই বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আমিন সূরা কাহাবের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কিনা বলেন? ও মুসলমান ভাই বন্ধুগণ আমার, আমরা এক সময় আলমে আরওয়াহে ছিলাম, রূহের জগতে ছিলাম। ওখান থেকে আমরা মায়ের পেটের মধ্যে আসছি, আবার মায়ের পেট থেকে আমরা দুনিয়ার মধ্যে আসছি, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে সুখ আছে, শান্তিও আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সব কিছু আছে, ঠিক কিনা? রাজার বাদশা তারও অশান্তি আছে না নাই? আছে। এখানে সুখ দুঃখ মিলাই দুনিয়া। এরপরে যখন আমরা মৃত্যুবরণ করব তখন ওই কবরে যেতে হবে, ঠিক কিনা? যে ব্যক্তি সর্বশেষ ইন্তেকাল করবে সেও কবর জগতে কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। কয় হাজার বছর? 40,000 বছর। এরপরে মিজান, পুলসিরাত, হাসর নাসর আছে না নাই? হিসাব নিকাশ আছে না নাই? এরপরে ফয়সালা হবে, হয় জান্নাত না জাহান্নাম, ঠিক কিনা? জাহান্নাম কি জিনিস? জাহান্নাম এমন একটা কঠিন জায়গা যেখানে শুধু শাস্তি আর শাস্তি, কোনো আরামায়েশের কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? আছে কি? নাই। ওখানে শুধু শাস্তি হবে, এমন শাস্তি হবে, শাস্তির ছলায় মানুষ মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু হবে না। হবে কি? আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের অবস্থা এমন হবে সেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না। মরে গেলে তো গেলই, বাঁচলে তো বাঁচলই, কিন্তু এমন অবস্থা হবে মরবেও না, বাঁচবেও না, শাস্তি বেশি হবে, ঠিক কিনা? জাহান্নামের বিপরীত শব্দ হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত এমন একটা জায়গা, যে জায়গায় শান্তি আর শান্তি, সুখ আর সুখ, সেখানে অশান্তি বলতে কিছুই নাই। বলেন সুবহানাল্লাহ। কেমন শান্তি, কামিয়াবি আর শান্তি ওখানে কেমন? ওখানে হচ্ছে এমন শান্তি, মানুষের মনের সমস্ত চাহিদা পূরণ হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর মধ্যে যত বড়
টাকার মালিক হন না কেন, যত বড়ই এরকম রাজা বাদশাহ হন না কেন, আপনার মনের সব আশা পূরণ হবে না? হবে। কিন্তু জান্নাতের মধ্যে মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, আর কোনোদিন মানুষ অসুস্থ হবে না। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ হবে না। তাহলে এই জান্নাতের প্রয়োজন আছে না নাই? সবাই যাবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমরা সকলে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? তাহলে জান্নাতে যদি আমরা যাইতে চাই, যদি মনে চাই যে আমরা জান্নাতে যাব, তাইলে কি পারবো? না, কিছু কাজ করতে হবে। করতে হবে কিনা বলেন? সেই কাজ কি? আল্লাহ তাআলা সূরা কাহাবের এই আয়াতের মধ্যে বলতেছেন মাত্র 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, শুধু তাই নয়, ওয়া আমিলুস সলিহাত, এবং 2 নম্বর কাজ হচ্ছে নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ কি? ঈমান আনতে হবে। 2 নম্বর গুণ কি? নেক আমল করতে হবে, ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য বড় কোটিপতি হওয়া শর্ত নয়, আপনার অনেক ক্ষমতারও প্রয়োজন নাই, আপনার চেহারা খুব ভালো হতে হবে এরকম শর্ত দেওয়া হয় নাই। মাত্র 2টা শর্ত। যদি আপনার ঈমান থাকে আর নেক আমল থাকে, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আমরা তো মুমিন, মুসলমান, ঈমান আনছি, ঠিক কিনা? আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা বলেন? তাহলে আমরা ঈমানদার। কিন্তু আমাদের ঈমানের মধ্যে ভেজাল আছে। নির্ভেজাল ঈমান হতে হবে। ঈমানের মধ্যে কোনো কুফরি থাকতে পারবে না, শিরকি থাকতে পারবে না, ঠিক কিনা? মুসলমান ভাই বন্ধুগণ আমার, আমাদের আপনাদের মূল চালান হচ্ছে ঈমান, ঠিক কিনা? আগে ঈমান, তারপরে আমল। ঈমান ছাড়া যদি আপনি আমল করেন, তাহলে ওই আমলের কোনো দাম পাওয়া যাবে না। যাবে? যাবে না। ঈমান হচ্ছে 1 সংখ্যার মতো, আর আমল হচ্ছে শূন্যর মতো। 1 লেখে যদি একটা শূন্য দেন, তাহলে কয় হবে? 10 হবে। আর একটা শূন্য দেন, কত হবে? 100। আর একটা শূন্য দেন 1000। আর একটা শূন্য দেন 10,000। আর একটা শূন্য দেন 10 লক্ষ। আর একটা শূন্য দেন, কত হবে? এরকম 1-এর মান আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক কিনা? বাড়বে না কমবে? বাড়বে। কিন্তু এবার যদি ওই 1টাকে যদি কাইটা ফালান আর শূন্য আরো বসায় দেন, শূন্য কোনো দাম আছে? নাই। অনুরূপভাবে কোন ব্যক্তি যদি ঈমান না এনে শুধু আমল করে, তাহলে ওই আমলের কোনো দাম পাওয়া যাবে না। যাবে? যাবে না। তাহলে 1 নাম্বার আমার আপনার ঈমান ঠিক করতে হবে, ঠিক কিনা? আমি আপনি ঈমান আনছি, কালেমা পড়ছি, মুসলমান হয়েছি, কিন্তু এখনো পুরাপুরি মুসলমান হতে পারি নাই, ঠিক কিনা? কারণ আমার আপনার আমলের মধ্যে শিরক আছে, শিরকি গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকি গুনাহ কখনো মাফ করবেন না, আর শিরকি গুনাহ ব্যতীত যত ধরনের অপরাধ আছে আল্লাহ তাআলা যখন তখন মাফ করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। পারেন কিনা? মুসলমান ভাই বন্ধুরা আমার, ইহুদিরা 3 খোদা মানে, ইহুদিরা 2 খোদা মানে। তারা বলে আল্লাহ তাআলা খোদা এবং উজাইর আলাইহিস সালামও খোদা। বলেন নাউজুবিল্লাহ। তারা উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র সাব্যস্ত করেছে। ইহুদিরা কয় খোদা মানে? 2 খোদা। এজন্য তারা মুশরিক। আর খ্রিস্টানরা 3 খোদা মানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তারা খোদা মানে, ঠিক কিনা? এজন্য তারাও মুশরিক। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাই বন্ধুগণ আমার, আর হিন্দুরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দেবতা মানে, এজন্য তারাও মুশরিক, ঠিক কিনা?
শিরিক তিন প্রকার, কয় প্রকার? শিরিক ফি জাত, আল্লাহ তাআলার সত্তার ক্ষেত্রে শরীক করা। আর একটা হচ্ছে শিরিক ফি সিফাত, আল্লাহ তাআলার গুণের ক্ষেত্রে কাউকে শরীক করা। আর একটা হচ্ছে শিরিক ফিল কুদরত, আল্লাহ তাআলার শক্তি ক্ষমতার মধ্যে কাউকে শরীক করা। আমরা যারা মুসলমান তারা তো আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করি, কিন্তু আমরা আল্লাহ তাআলার গুণাবলীর ক্ষেত্রে শিরিক করি। আবার অনেকে আছে আল্লাহ তাআলার কুদরতের ক্ষেত্রেও অন্যকে শরীক করে ফেলে, ঠিক কিনা? ও মুসলমান ভাই বন্ধুরা আমার, এ সমস্ত শিরক থেকে ঈমানকে পবিত্র করতে হবে। শিরক ফি জাত কেমন? আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা, যেমন ইহুদিরা হযরতে উযার আলাইহিস সালামকে আল্লাহ সমকক্ষ মনে করে, আর খ্রিস্টানরা হযরতে ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সমকক্ষ মনে করে, ঠিক কিনা? আর হিন্দু সম্প্রদায়রা তাদের দেব দেবীকে আল্লাহ সমকক্ষ মনে করে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আর মুসলমানরা তো এগুলা করে না, কিন্তু আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে, যেরকম আল্লাহ তাআলা গায়েব জানেন, ঠিক কিনা? অদৃশ্যের খবর একমাত্র কে জানে? আল্লাহ তাআলা। আর কেউ জানে? জানে না। কোন ব্যক্তি যদি বলে আমার পীর বাবা গায়েব জানে, আমার পীর বাবা ভবিষ্যতের সব কিছুই বলে দিতে পারে, তাহলে এটা হচ্ছে শিরক ফি জাত, শিরক ফি সিফাত, আল্লাহ তাআলার গুণাবলীর ক্ষেত্রে শিরিক করা হলো, ঠিক কিনা? এটা বলার সাথে সাথে, এরকম কল্পনা করার সাথে সাথে তার ঈমান ভেঙে যাবে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক মানুষ আছে এরকম, তার বাবা খাজা বাবাকে এরকম মনে করে হাজির নাজির আছে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আছে না নাই? আছে। আবার অনেকের ধারণা আল্লাহ তাআলা যেরকম হায়াত দিতে পারেন, মৃত্যু দিতে পারেন, আমার পীর সাহেব হায়াত মৃত্যু দিতে পারেন, এরকম যদি কোনো ব্যক্তি ধারণা করে তাহলে সেও মুশরিক হয়ে যাবে, ঠিক কিনা? এটা হচ্ছে শিরক ফিল কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে অন্য কাউকে শরীক করা, অংশীদারি স্থাপন করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার বিশিষ্ট সাহাবী, তেনার সাহাবীকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হে আবু দারদা, তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারি স্থাপন করবা না, যদিও তোমাকে আগুনে পুড়ে ফেলা হয় অথবা কেটে টুকরা টুকরা করা হয়। কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, বড় অপরাধ। যে শিরক করলো তার নিজের উপর সে জুলুম করলো, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তার ঠিকানা চিরস্থায়ীর জন্য জাহান্নাম। ও মুসলমান ভাই বন্ধুরা, আমার আপনার ঈমান ঠিক করতে হবে, শিরক মুক্ত ঈমান বানাইতে হবে। এরপরে নেক আমল করতে হবে। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে নেক আমল করা। নেক আমল বলতে কি? নামাজ, রোজা, হজ, যাকাত সহ আরো যত ভালো ভালো কাজ আছে সমস্ত কাজই হচ্ছে নেক আমলের অন্তর্ভুক্ত, বলেন সুবহানাল্লাহ। যখন একজন মানুষ কালেমা পড়ে, আল্লাহ রাসূলের উপর ঈমান আনে, তখন তার উপর সর্বপ্রথম যেই জিনিসটা ফরজ হয় সেটা হচ্ছে নামাজ, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। যার নামাজ নাই তার কিছুই নাই, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা আজকে মুসলমান বলে দাবি করি, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই না। এরকম মুসলমান সমাজ আছে না নাই? কম না বেশি? আমার মনে হয় ক্ষুদ্র গোপরে কি নাই, থাকলেও দুই একজন আছে। আপনি নামাজ পড়ছেন তো আজকে? পড়ছেন? কে কে নামাজ পড়ছেন হাত উঠান। মাশাআল্লাহ, মারহাবা। আপনারা সবাই
পরিপূর্ণ মুসলমান হতে পারছেন? বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান ভাই বন্ধুরা আমার, এমন মানুষ আছে যারা বলে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। এরকম আছে না নাই? ও মুসলমান ভাই বন্ধুরা আমার, তোমার ইমান ঠিক আছে, কিন্তু তোমার এই ইমান দুর্বল ইমান, ডাইরেক্ট জান্নাতে যাইতে পারবা না। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়লো না, এক ওয়াক্ত নামাজ কাজা করলো, তাহলে তার জন্য শাস্তি হবে কি? কমপক্ষে দুজকের মধ্যে 2,88,00,000 বছর থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু সময় পার হয়েছে, এরপরে আদায় করছে, নামাজ কাজা করছে, তাহলে তার জন্য যদি এই শাস্তি হয়, তাহলে যে একবারেই পড়লো না তার জন্য কীরকম শাস্তি হতে পারে? কোরআন হাদিসে কোথাও বর্ণনা করা হয় নাই, কারণ তার জন্য বেহিসাব শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান ভাই বন্ধুরা আমার, আমরা অনেকেই ঈমান আনছি, 5 ওয়াক্ত নামাজও আদায় করি, কিন্তু এরপরেও নেক আমল করতে পারি না। কারণ আমরা যা কিছু আমল করি বেদাত যুক্ত আমল, ঠিক কিনা? ঈমান হতে হবে শিরক মুক্ত, আর আমল হতে হবে বেদাত মুক্ত, ঠিক কিনা? কোনো আমলের মধ্যে যদি বেদাত থাকে, তাহলে ওই আমলটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আমি যখন হাউজে কাউসার থেকে পানি পান করাইতে নিব, তখন অনেক উম্মত আমার সম্মুখে এসে উপস্থিত হয়ে যাবে, কিন্তু ফেরেশতারা পর্দা দিয়ে দিবে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করবে, হে ফেরেশতারা, কি হলো? আমার উম্মতের সম্মুখ দিয়ে তোমরা পর্দা টেনে দিয়েছো, কারণটা কি? তখন ওই ফেরেশতারা বলবে, দেখেন, আপনার পরে আপনার রেখে যাওয়া দিনের মধ্যে এই সমস্ত ব্যক্তিরা পরিবর্তন করেছে, বিদআতি আমল করেছে, যার কারণে এদের সম্মুখে পর্দা টেনে দেওয়া হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার রেখে যাওয়া দিনের মধ্যে যারা পরিবর্তন করে ফেলেছ, বেদাতি আমল করেছ, তারা আমার থেকে দূরে সরে যাও। বলেন নাউজুবিল্লাহ। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমরা হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবো না। বেদাতের মধ্যে অন্যতম বেদাত হচ্ছে কবর এরকম পাকা করা, কবর পূজা করা, কবরে গিয়ে মান্নত করা। অনেকে আছে বলে, আমার এই ছেলের অসুখ যদি ভালো হয়, অমুক মাজারে সিরনি দেব, একটা খাসি দেব, গরু দেবো, এরকম বলে কিনা? অথচ বাড়িতে তার মাতা পিতা না খেয়ে আছে, ঠিক কিনা? মাতা পিতা না খেয়ে আছে, সে মাজারে গিয়ে গরু দেয়, ছাগল দেয়, সব তো হবে না, আর উল্টা গোড়া হবে, ঠিক কিনা? আবার অনেকে আছে মাজারে মুসরি পর্যন্ত টানা দেয়, আছে না নাই? অথচ জীবিত মানুষের জন্য কোনো মুসরি ব্যবস্থা করা হয় না, মৃত মানুষের জন্য মুসরি ব্যবস্থা করা হয়, ঠিক কিনা? মুসলমান ভাই বন্ধুরা আমার, এজন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে, ঈমান শুদ্ধ করতে হবে, আকীদা সহি করতে হবে, আর আমল করতে হবে বিদআত মুক্ত, ঠিক কিনা? মুসলমান ভাই বন্ধুরা আমার, আসুন আমরা জেনে নেই শিরকি গুনাহ সম্পর্কে, বিদআত গুনাহ সম্পর্কে। এগুলা জেনে বিদআত গুনাহ এবং শিরকি গুনাহ পরিহার করতে হবে, তাহলে আমরা ডাইরেক্ট জান্নাতে যাইতে পারবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শরীফের মধ্যে ঘোষণা করতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে আপনাকে সৃষ্টি করছেন, এর উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি বলতে পারেন? বলেন একজন, কি জন্য বানাইছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, ঠিক কিনা? ও মুসলমান ভাই বন্ধুরা আমার, আমরা অনেকে আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে মন থাকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইবাদত করো এমন ভাবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আর যদি তুমি এরকম কল্পনা না করতে পারো, কমসে কম এতটুকু কল্পনা করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, ঠিক কিনা? যদি এই ধারণা নামাজের মধ্যে এসে যায়, তাহলে নামাজের মধ্যে কোনো দোকানের হিসাব আসবে না, কোনো গরু বাছুরের হিসাব আসবে না, আমার সংসারের চিন্তা আসবে না, নামাজ ভুলও হবে না, ঠিক কিনা? অনেক সময় শয়তান এসে ওয়াসওয়াসা যায়, যার ফলে নামাজ ভুল ভ্রান্তি হয়ে যায়, হয় কিনা বলেন? কারণ কি? শয়তান আপনাকে আমাকে প্রশ্রয় দেয়, ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউসবিসু ফি সুদুরিন নাস। শয়তানের কাজ হচ্ছে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেওয়া, ঠিক কিনা? ও মুসলমান ভাই বন্ধুরা আমার, শুধু ইবাদত বندگی করলে হবে না, ইবাদতের প্রতিযোগিতাও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা সরে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে, যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন বরাবর। বলেন সুবহানাল্লাহ। আর এই জান্নাতটাকে বানানো হয়েছে মুত্তাকিন পরহেজগারদের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখেন দুনিয়ার মধ্যে অনেক প্রতিযোগিতা করি। একজন যদি বিল্ডিং দেয়, আমারও মনে চায় একটা বিল্ডিং দেবো, ঠিক কিনা? একজন গাড়ি কিনছে, আমারও মনে চায় একটা গাড়ি কিনবো। একজন সুন্দর বিয়া করছে, আমারও মনে চায় সুন্দর একটা বিয়া করবো, ঠিক কিনা? ও মুসলমান ভাই বন্ধুরা আমার, আমরা দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করি, কিন্তু আখিরাতের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে চাই না, ঠিক কিনা? আখিরাতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রেও প্রতিযোগিতা করতে হবে। কার কথা বলেন? আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা দ্রুত চলো আল্লাহ তাআলার ক্ষমার দিকে। আমরা যখনই সময় পাবো তখন আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাবো। হে প্রভু, তুমি আমাকে মাফ করে দাও। ইস্তিগফার পাঠ করবো, পারবো না? বলেন ইনশাআল্লাহ পারবো। এরপরে ওই জান্নাতের দিকে যেতে হবে, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন বরাবর। বলেন সুবহানাল্লাহ। আসমান আর জমিন, 7 তবক আসমান আর জমিন মিলাইলে যতটুকু প্রশস্ত হবে জান্নাত এরকম প্রশস্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের লম্বা কতটুকু হবে? কোরআন হাদিসের কোথাও নাই। অনুমান করেন, একটা জিনিসের যদি প্রশস্ত এরকম বিশাল হয়, তাহলে তার লম্বা কতটুকু হতে পারে? জান্নাত কি আপনারা দেখছেন? না, আমরা কেউ দেখি নাই। কিন্তু জান্নাতের না জানি নেয়ামতের কথা কোরআন হাদিসে আছে না নাই? আছে। ও মুসলমান ভাই বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বাদিরু বিল আমালি সলিহা। তোমরা নেক আমলের মধ্যে প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরামদের মধ্যে নেক আমলের স্পৃহা ছিল, প্রতিযোগিতা ছিল। একজন দিন 10 রাকাত নামাজ পড়ে, আর একজন দেখে দেখে 20 রাকাত নামাজ পড়তো। বলেন সুবহানাল্লাহ। একজন 5 পারা কোরআনে কারিমে তেলাওয়াত করে, আর একজন প্রতিযোগিতা করে 10 পারা কোরআনে কারিমে তেলাওয়াত করত। আজকে আমাদের জামানায় এরকম প্রতিযোগিতা পাওয়া যায় না, ঠিক কিনা? প্রতিযোগিতা পাওয়া যায়। অমুক লোক এরকম সুদের টাকা লাগাইছে 1 লাখ, আমি 2 লাখ লাগাবো, ঠিক কিনা?
অমুকে ঘুষ খাইছে 50,000 আমি 1 লাখ খাবো, এরকম প্রতিযোগিতা আছে না নাই? খারাপ কাজের প্রতিযোগিতা আছে সমাজে বেশি না কম? ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে। মুসলমান ভাই বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম তেনারা আমলের মধ্যেও প্রতিযোগিতা অর্জন করছেন আর দানের ক্ষেত্রেও প্রতিযোগিতা করেছেন। যখন তাবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেল, তাবুক মদিনা থেকে 1200 কিলোমিটার দূরে অবস্থিত একটা জায়গার নাম। সেখানে যেতে হবে গরমের মৌসুম, এমন মৌসুম খাজুর কাটার মৌসুম। ওই সময় সাহাবায়ে কেরাম খাজুর কেটে ঘরে উঠাইবেন আর এই খাজুরের মাধ্যমে সারা বছর চলার খরচ হবে। যেরকম আমাদের এলাকায় কৃষকরা ধান কাটার সময় অবস্থা হয়, হাতে টাকা পয়সা কিছুই থাকে না, অভাব অনটন লেগে যায়, ঠিক কিনা? কৃষক ধান উঠায় ওই ধান দিয়ে সব কাজ করবে, এরকম একটা অবস্থা তবুক যুদ্ধের সময় হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এই যুদ্ধে যারা আমাকে সাহায্য এবং সহযোগিতা করবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে যারা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে, আমি নিজে তাদেরকে জান্নাতে পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শুনে সাহাবায়ে কেরামরা দান করার ক্ষেত্রে প্রতিযোগিতা করা শুরু করলেন। যার কাছে যা ছিল সব কিছুই দান করা শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, যাওয়ার পর তার সমস্ত সম্পদ 2 ভাগ করলেন। 2 ভাগ করে অর্ধেক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করলেন, আর অর্ধেক বাড়ির জন্য রেখে আসলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছুই টবলার মধ্যে বেঁধে বিশ্বনবীর খেদমতে উপস্থিত করলেন। বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি বাড়ির জন্য কি রেখে আসছো? বলতেছে, আমি অর্ধেক সম্পদ বাড়ির জন্য রেখে আসছি আর অর্ধেক আপনার জন্য নিয়ে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি বাড়ির জন্য কি রেখে আসছো? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ির জন্য শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামের বরকত রেখে আসছি। বলেন সুবহানাল্লাহ। আর যা কিছু আছে সব কিছুই গাঠুরের মধ্যে বেঁধে আপনার দরবারে পেশ করছি। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলতেছে, আমি ভাবছিলাম আজকে দান করে হযরত আবু বকর সিদ্দিকের চাইতে অগ্রগামী হব, কিন্তু আজকেও আমি তার সাথে প্রতিযোগিতা করে পারলাম না। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব দিকেই ফার্স্ট ছিলেন। বলেন সুবহানাল্লাহ। দানের দিকে, ইবাদতের দিকে, সব ক্ষেত্রেই। এই জন্য সমস্ত নবীদের পরে স্থান হচ্ছে সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সমস্ত নবীগণের পর শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? উনি সমস্ত আমলের ব্যাপারে প্রতিযোগী ছিলেন, প্রতিযোগিতা ফার্স্ট হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি কি আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করি? না, করি না। মুসলমান ভাই বন্ধুগণ আমার, আমাদের দেশে অনেক মানুষ এরকম আছে, তারা বলে এত ইবাদত বندگی করে লাভ কি হবে? অনেক বন্ড পীররা আছে, তারা নামাজ কালাম পড়ে না, ইবাদত বندگی কিছুই করে না। তারা বলে আমরা হচ্ছি মারিফতের লাইনের লোক, আর মারিফত যারা অর্জন করে তাদের শরীয়তের প্রয়োজন হয় না। বলে নাউজুবিল্লাহ। তারা বলে মারিফতের লাইনে আসলে আর নামাজ রোজা লাগে না, ঠিক কিনা? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ইবাদত করেছেন, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের হিস্টরি শুনলে আপনাদের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সূরা যে নামাজ আদায় করতেন,
সারা রাত তেলাওয়াত করতেন, কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। তেলাওয়াত করতে করতে তার পা মোবারক ফুলে যেত, ফেটে যেত, রক্ত বের হয়ে যেত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের তামাম গুনাহ খাতা তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। পূর্বের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, এরপরেও এত ইবাদত বন্দেগী কি জন্য করেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন, আল্লাহর দোস্ত বানিয়েছেন, আমার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। এজন্য তো আমি আল্লাহ তাআলার বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করব, বেশি বেশি ইবাদত বন্দেগী করব। বলেন সুবহানাল্লাহ। আর বন্ডরা বলে তরিকার লাইনে আসলে আর ইবাদত বন্দেগী লাগে না, নামাজ রোজা লাগে না। বাবা শাহজালাল কুত্তা বিলাই সব হালাল, ঠিক কিনা? এরকম আছে না নাই? কয় খাই না যে গাছের পাতা, তাই নিয়ে আবার কত কথা, ঠিক কিনা? তারা কি খায়? গাঞ্জা খায়, আর কয় আমরা সাধন খাই। এটা খাইলে আল্লাহর মারিফত অর্জন হয়। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। ও মুসলমান ভাই বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন অল্প কিছু হায়াত দিয়ে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন সূরা মুলকের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই আল্লাহ তাআলা মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান তোমাদের মাঝে কোন ব্যক্তি ভালো আমল করে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যারা ভালো আমল করে তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দেন, যারা খারাপ আমল করে তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দেন, ঠিক কিনা? নাকি রিজিক বন্ধ করে দেন? যারা কাফের মুশরিক আছে তাদেরকে লালন পালন করেন কে? আল্লাহ তাআলা। কি জন্য করেন? এটা হচ্ছে পরীক্ষার জায়গা। এই পরীক্ষার জায়গার মধ্যে আল্লাহ তাআলা কাফের মুশরিক মুমিন মুসলমান সবাইকে পালবেন, বরং যারা কাফের মুশরিক তাদেরকে আরো ভালো করে পালবেন, ঠিক কিনা? একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন আর ঘটনাটা কি। ও মুসলমান ভাই বন্ধুগণ আমার, দেখেন দুনিয়ার মধ্যে পরীক্ষার হলের মধ্যে যখন পরীক্ষা শুরু হয়ে যায় তখন ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়, ঠিক কিনা? লেখালেখির কাজ শুরু করে দেয়। একটা ছাত্র অথবা ছাত্রী যদি সে এরকম লেখে, লিখতে লিখতে ভুল লেখে, স্যার যদি দেখতে পায়, স্যার কিন্তু কিছুই বলে না। বলে কি? কারণ কি? এটা হচ্ছে পরীক্ষা। এখানে বইলা দিলে তো আর পরীক্ষা হলো না, ঠিক কিনা? একজন যদি কিছুই না লেখে, স্যার মারেও না, গালিও দেয় না, কিছুই বলে না, ঠিক কিনা? বলে কি? না, তাকে স্বাধীনতা দেওয়া হয়। 3 ঘন্টার জন্য তোমাকে স্বাধীনতা দেওয়া হলো, তুমি যা ইচ্ছা তাই লেখো। ভুল লিখলেও লিখতে পারো, না লিখতেও লিখতে পারো, সঠিক লিখলেও লিখতে পারো, তোমার নাম্বার ঠিক মতো পেয়ে যাইবা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আমার জন্য আপনার জন্য এটা হচ্ছে পরীক্ষার হল শুধু বানিয়ে দিয়েছেন। হ্যাঁ বান্দা, তুমি চাইলে ঈমান আনতেও পারো, নাও পারো, চাইলে আমল করতেও পারো, নাও পারো, কিন্তু পরকালে তুমি কিন্তু ধরা খেয়ে যাইবা, ঠিক কিনা? মুসলমান ভাই বন্ধুগণ আমার, এজন্য আমার জন্য আপনার জন্য আল্লাহ তাআলা একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগটার নাম হচ্ছে হায়াত, ঠিক কিনা? যদি আমরা হায়াত না পেতাম তাহলে নেক আমল করতে পারতাম না। এই হায়াতটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার হায়াতটাকে তুমি গনিমত মনে করো।